ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে 4 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে বলেছে কোন মাসে আমরা সূর্যের কাছাকাছি আসি? জানুয়ারি। 2 দ্রাঘিমা রেখাগুলি দেখতে অর্ধবৃত্তাকার। 3 এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মাঝে আছে লোহিত সাগর আর সুয়েজ খাল। 4 সুমেরু প্রভার অপর নাম অরোরা বোরিয়ালিস। 2 আইতে বলেছে এশিয়ার স্থলভাগের নিম্নতম অংশের নাম কি? মরুসাগর। 2 ওপেকের পুরো নাম কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 3 বায়ুর চাপ নির্দেশক রেখাগুলিকে কি বলে? সমচাপ রেখা। 3 আইতে দিয়েছে সমচাপ রেখায় এল এবং এইচ বলতে কি বোঝো? 1013 মিলিবার বা তার বেশি বায়ুচাপকে উচ্চচাপ বা হাই প্রেশার হচ্ছে এইচ, আর নিম্নচাপকে এল দিয়ে চিহ্নিত করা হয়। 986 মিলিবার বা তার কম বায়ুচাপকে নিম্নচাপ এবং এটাকে এল দিয়ে সূচিত করা হয়। লো প্রেশার মানে এল দিয়ে বোঝায়। 2 বলেছে এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয় এবং কেন? হোয়াংহো নদীকে পিত নদী বলা হয় কারণ হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে। তাহলে হোয়াংহো নদীকে পিত নদী বলা হয় হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে। 4 আইতে বলেছে জিপিএস বলতে কি বোঝো? পৃথিবীর যে কোনো জায়গার অক্ষাংশ আর দ্রাঘিমা জানবার একটি অত্যাধুনিক ব্যবস্থা হচ্ছে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয়। বর্তমানে জাহাজে, বিমানে, আধুনিক গাড়ি, মোবাইল ফোনে জিপিএস থাকে। 2 দিয়েছে পৃথিবীর বায়ুচাপ বলয় সমূহের চিত্র অঙ্কন করো। এই ছবিটা এঁকে দেবে। 5 আইতে দিয়েছে ইয়াংসি নদী অববাহিকার ভূপ্রাকৃতিক বিভাগগুলি আলোচনা করো। ইয়াংসি কিয়াং অববাহিকা চীনের বৃহত্তম ভৌগোলিক অঞ্চল। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র নদী অববাহিকা অঞ্চলটিকে 3টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে উচ্চ ইয়াংসি কিয়াং বা সেজুয়ান অববাহিকা, 2 মধ্য ইয়াংসি কিয়াং অববাহিকা, 3 হচ্ছে নিম্ন সিকিয়াং অববাহিকা বা বদ্বীপ অঞ্চল। উচ্চ ইয়াংসি কিয়াং অববাহিকা বা সেজুয়ান অববাহিকা প্রাকৃতিক পরিবেশ। অবস্থান হচ্ছে এই অঞ্চলটি সেজুয়ান প্রদেশের অন্তর্গত। ইয়াংসি কিয়াং নদীর উৎপত্তিস্থল থেকে ইচাং পর্যন্ত অঞ্চলটি বিস্তার লাভ করেছে। 2 হলো ভূপ্রকৃতি। লোহিত মৃত্তিকা সমৃদ্ধ অঞ্চলটি রেড বেসিন নামে পরিচিত। সেজুয়ান অববাহিকাকে ঘিরে সেজুয়ান আল্পস, তিব্বত মালভূমি, সিংলিংসান পর্বতমালা, কুইটো উচ্চভূমি অবস্থিত। প্রাচীন হ্রদ ভরাটের সমভূমিটি গঠিত হয়েছে। জলবায়ু সারা বছর মনোরম নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে। অর্থনৈতিক পরিবেশ আয় হচ্ছে কৃষিজ সম্পদ। সেজুয়ান অববাহিকায় গ্রীষ্মকালে ধান আর শীতকালে গম উৎপন্ন হয়। এছাড়া ইক্ষু, তামাক, তুলো, চা, আলু, বিভিন্ন সবজি চাষ করা হয়। 2 হচ্ছে শিল্প। এই অঞ্চলের প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, সমরাস্ত্র নির্মাণ কারখানা, কার্পাস বস্ত্র, পশম শিল্প প্রভৃতি। মধ্য ইয়াংসি কিয়াং অববাহিকার প্রাকৃতিক পরিবেশ এক হচ্ছে অবস্থান। হুপে, হুনান, কিয়াংসি এই 4টি প্রদেশ নিয়ে ইচাং থেকে হুনান পর্যন্ত মধ্য ইয়াংসি কিয়াং অববাহিকাটি বিস্তৃত। ভূপ্রকৃতি ছোট ছোট টিলা, বিস্তীর্ণ সমভূমি, অসংখ্য হ্রদের অবস্থান অঞ্চলটির প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। আর জলবায়ু হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র, শীতকাল শুষ্ক শীতল প্রকৃতি। অর্থনৈতিক পরিবেশ কৃষিজ সম্পদ। এই অববাহিকার প্রধান কৃষিজ ফসল হচ্ছে ধান, গম, তুলো, তৈলবীজ, যব ইত্যাদি। হুনান প্রদেশে সর্বাধিক ধান উৎপন্ন হওয়ায় একে চীনের ধানের গোলা বলে। আর শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, মোটর গাড়ি, কার্পাস বয়ন, রেশম বস্ত্র বয়ন আর জাহাজ নির্মাণ শিল্প। আর নিম্ন ইয়াংসি কিয়াং অববাহিকা বা বদ্বীপ অঞ্চল প্রাকৃতিক পরিবেশ। এর অবস্থান হচ্ছে হুনান থেকে চীন সাগরের মোহনা পর্যন্ত বদ্বীপ অঞ্চলের অন্তর্গত। ভূপ্রকৃতি হচ্ছে সমতল ভূমি, জলাভূমি, অসংখ্য খাঁড়ি, খাল, পোল্ডার ভূমি। বদ্বীপ অঞ্চলের প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নদ নদী হচ্ছে সমগ্র অঞ্চলের ওপর দিয়ে ইয়াংসি কিয়াং অসংখ্য শাখা নদীর উপনদী প্রবাহিত হয়েছে এবং পোল্ডার ভূমি থাকার জন্য এই অঞ্চলটিকে চীনের হল্যান্ড বলে। জলবায়ু হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র, শীতকাল শুষ্ক। অর্থনৈতিক পরিবেশ এক হচ্ছে কৃষিজ সম্পদ। বদ্বীপ অঞ্চলে নিবিড় কৃষি পদ্ধতিতে ধান, গম, তুলো, তামাক, তৈলবীজ প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। রেশম কীট পালনের জন্য তুঁত চাষও করা হয়। 2 হচ্ছে শিল্প। সাংহাই কার্পাস বস্ত্র বয়ন শিল্পের প্রধান কেন্দ্র হওয়া একে চীনের ম্যানচেস্টার বলে। এছাড়া ইঞ্জিনিয়ারিং, রেশম, কাগজ, রাসায়নিক প্রভৃতি শিল্প উল্লেখযোগ্য। 2 বলেছে ইয়াংসি কিয়াং নদী অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণ
কি? একটা বলবে, 1 নম্বর হবে কৃষিকাজের উন্নতি। ইয়াংসি কিয়াং অববাহিকা হলো চীনের সর্বশ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল, তাই এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি সহজতর হয়েছে। উর্বর মৃত্তিকা, উন্নত জলসেচ, নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতি কারণে এখানে প্রচুর পরিমাণে ধান, গম, তুলো, পাট, আখ, তামাক, তৈলবীজ প্রভৃতি উৎপন্ন হয়। এই জন্য এই অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। 2 হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। সমগ্র দেশের শতকরা প্রায় 50% খনিজ সম্পদ এই অঞ্চল থেকে পাওয়া যায়। খনিজ সম্পদের প্রাচুর্য এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির একটি অন্যতম কারণ। এখানকার উল্লেখযোগ্য খনিজ সম্পদ হচ্ছে কয়লা, আকরিক লোহা, তামা, দস্তা, টাংস্টেন, টিন, অ্যান্টিমনি প্রভৃতি। শিল্পের উন্নতি, কৃষিজ আর খনিজ সম্পদকে কেন্দ্র করে এখানে কার্পাস বয়ন, জাহাজ নির্মাণ, লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, রাসায়নিক প্রভৃতি শিল্পের বিকাশ ঘটেছে। এছাড়া অন্যান্য কারণ দেবে, এই যে 1 হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা, 2 পর্যাপ্ত জলের সম্পদ, 3 সাংহাই, নানকিং, চুংকিং বন্দরের অবস্থান, 4 ঘনবসতি, সুলভ শ্রমিক, 5 হলো উন্নত পরিকাঠামো। 3 বলেছে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করে। এটা তোমাদের বইয়ে 33 পৃষ্ঠাতে বায়ুচাপ চ্যাপ্টারে রয়েছে। 1 হচ্ছে বায়ুর উষ্ণতা পরিবর্তন। হেডিংটা করবে 1 নম্বর পয়েন্টে বায়ুর উষ্ণতার পরিবর্তন। বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন আর ঘনত্বের পরিবর্তন হয়। যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয়, ওপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। বায়ু শীতল হলে সংকুচিত হয় ও বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুচাপও বেড়ে যায়। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। উচ্চতার তারতম্য 2 নম্বর হেডিংয়ে করবে। পৃথিবীর অভিকর্ষ এবং ওপরের বায়ু স্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে, আর যত ওপরের দিকে যাওয়া যায় তত পরস্পরের থেকে দূরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ভূমি থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে আর বায়ুর চাপও কমে। প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 1 সেন্টিমিটার পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমতে থাকে। এই কারণেই উঁচু পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, অর্থাৎ বায়ুচাপ কমলে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতাতে ফুটতে শুরু করে, তাই কোনো কিছু সিদ্ধ হতে অসুবিধা হয়। তারপরে 3 নম্বর পয়েন্টের হেডিং করবে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা হয়, তাই বায়ুর চাপও কম হয়। জলীয় বাষ্প বায়ুতে মিশলে যে নিম্নচাপ তৈরি হয়, অর্থাৎ বায়ুর চাপ কমে যায়, তার ফলে আবহাওয়া অশান্ত এবং ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয়। আর জলীয় বাষ্পের অভাবে বাতাস বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা করবে পৃথিবীর আবর্তন গতি। লিখবে পৃথিবীর আবর্তন গতির জন্য পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায়। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে আবর্তন বেগ সবথেকে বেশি হয় বলে এই অঞ্চলের বাতাস 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। এভাবে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ তৈরি হয় আর 2 ক্রান্তীয় অঞ্চলে তৈরি হয় উচ্চচাপ। তো এই ছিল আজকের আমাদের 7ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে।